যদি না থাকতাম তাহলে শহীদুল্লাহ বাহাদুর সাহেবের মতো ব্যক্তিরা আজকে এই মাঠ পেত না। কথা বুঝে গেছে? মাঠ আমরা তৈরি করে রেখেছি, ধরে রেখেছি মাঠ, কারণ আমরা চিরদিন বেঁচে থাকবো না, এই মাঠকে ধরে রাখতে হবে। এই জন্য মুতাবাহের, মুহাক্কিক, আলিমে দ্বীন আমাদের দরকার আছে কিনা? অতএব সেই আলিমগুলো এখন আল্লাহর মেহেরবানি তৈরি হচ্ছে, আমাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুটো জিনিস পাশাপাশি রেখে দিয়েছেন, যে দুটো জিনিসকে আজকের কিছু জ্ঞান পাপী, যাদের লেখাপড়া অনেক বড়, বিশ্ববিদ্যালয়ে সব পার করে এসেছে, কিন্তু তারপরও তাদের ওই আগে যেমন সাইতে ঘুমানো অভ্যাস, এইটা সারে নাই। কথা বুঝতে পারছেন? তাদের অবস্থানটা হলো এমন যে নিজেদেরকে বিরাট বিদ্বান তারা জাহির করেন, যত বড়ই বিদ্বান জাহির করুন না কেন, কিন্তু তারপরও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সাহাবা ইকরামের মধ্যে যেটা ছিল, এটা কোনো বক্তৃতা দিয়ে কোনোদিন ওই ভালোবাসা নষ্ট করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ছিল এত বড় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তিনজন সাহাবীর ঘটনা, যে আমার এই পাত্রে যা কিছু আছে এটা এমন একটা জায়গায় ফেলে দিও যাতে কেউ না দেখে। তার মানে ওই পাত্রের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক, তার পেশাব মোবারক ছিল একটা পাত্রের মধ্যে। তো তিনি সাহাবীকে বললেন যে তুমি এটা এমন একটা জায়গায় ফেলে দিও যাতে কেউ না দেখে। সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করে আল্লাহর নবীর কাছে এসে বলছে, হুজুর আপনি যা আদেশ দিয়েছেন আমি তাই করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তো মনে হচ্ছে না যে তুমি মাটিতে ফেলে দিয়েছো, বরং এই পেশাব যেটা তোমাকে ফেলতে বলেছি তুমি সেটা মাটিতে ফেলোনি, একটু বলো দেখি কোথায় তুমি ফেলেছো। সাহাবী বলেন, হুজুর আপনি বলেছেন আমাকে এমন এক জায়গায় আপনার পেশাব মোবারকটা রাখার জন্য, ফেলে দেওয়ার জন্য, যাতে কেউ না দেখে। মাটিতে যদি আমি ফেলে দিই তাহলে কোনো পশু প্রাণী দেখতে পারে, এই জন্য ওটা আমি এমন একটা জায়গায় রেখেছি আমার পেটে যাতে কেউ না দেখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলো তুমি, আমার পেশাব তুমি পান করেছো? কত বড় কথা! মোল্লাদের কাছে যান, মৌলবীদের কাছে যান, এই যুগের লেখাপড়া করে যারা বিশাল বিদ্বান, তারা বলবে জায়েজ নাই, হারাম হারাম হারাম। নবীজির পেশাব এটাকে পান করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন, শোনো, আমার পেশাব পান করার কারণে এই পৃথিবীর মধ্যে তোমার গায়ের থেকে যে সুঘ্রাণ বের হবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আর কোনোদিন মিশকাম্বর, কোন আতর ব্যবহার করার প্রয়োজন। শুধু তাই নয়, বরং কিয়ামতের কঠিন দিনে আমার প্রস্রাব তোমার পেটে থাকার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম তোমাকে স্পর্শ করবে না। সম্মানিত সুধী, সাহাবী নবীজির প্রস্রাব পান করেছেন। আপনি ফতোয়াবাজি করতে পারেন, আপনি এটা নিয়ে গলাবাজি করতে পারেন, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারেন যে এটা হয় নাকি, এগুলো কি বিশ্বাস করা যায়? তো বিশ্বাস তো অনেক জিনিসেই করা কষ্ট। ওই সিলেটের সুরমা নদী পৃথিবীতে শত শত বছরের সাক্ষী হয়ে আছে, যে সুরমা নদীর উপরে বাবা শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি 360 জন মুরিদ, 360 জন ভক্ত ওলিদেরকে নিয়ে তিনি একটা জায়নামাজের উপরে দাঁড় করিয়ে পার হয়েছিলেন। সম্মানিত সুধী, একটা জায়নামাজ, 360 জন ব্যক্তি একটা জায়নামাজের উপরে উঠা, আর সেই 360 জন ব্যক্তিকে নিয়ে সুরমা নদী পাড়ি দেওয়া, এখনকার এই নতুন যুগের আলেমরা এটা বিশ্বাস করতে চায় না। আপনার কথা কি বুঝতে পারছেন? এটা বিশ্বাস করতে চায় না। তাদের বক্তব্য হলো পানি কাপড় জাতীয় জিনিসকে ভিজায় ফেলে, আর তার উপরে একটা মানুষ উঠলেই তো ডুবে যাওয়ার কথা।
আর 360 জন ব্যক্তি একটা জায়নামাজের উপরে দাঁড়িয়ে গেল আর পার হয়ে গেলেন। তারা পার হতে গিয়ে সেখানে গোবিন্দরাজ, গৌর গোবিন্দ, এই দুষ্ট দুরাচার, সে ওই পারে যেন এই দরবেশ উঠতে না পারেন। হযরতে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি উনি যেন উঠতে না পারেন, এই জন্য পাথরের স্তূপ করে সাজিয়ে রেখেছিল, যে একটা পাথর ধরতে গেলে শত শত পাথর মাথার উপরে পড়ে জীবন্ত সেখানে তার কবর হয়ে যাবে। সম্মানিত শুধু ওদিকে পাথরের স্তূপ। আল্লাহর ওলিদের চোখের দৃষ্টি অনেক শক্তিশালী, কারণ যেই নবীর হাতে, যেই নবীর অনুসরণ করেন তারা, সেই নবী তো বলছেন ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, খোদার কসম আমি তোমাদেরকে পিছনে ঠিক এরকম দেখি যেমন সামনে আমি দেখি। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা, আমি নামাজের জায়নামাজে দাঁড়াই আল্লাহর জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত জাহান্নাম দেখার মতো চক্ষু আমার নবীর ছিল কিনা? একটু হাত উঁচু করে বলেন ছিল কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যুগের নষ্ট এবং বাতিলপন্থী আকীদা নষ্ট যারা, এই সমস্ত ব্যক্তিবর্গ নিজেদেরকে আলেম হিসাবে পরিচয় দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তি কত! বিজ্ঞানীদের সাথে কোরআনকে মিলানো যাবে না, বরং কোরআনকে এনে কোরআনের পাশে বিজ্ঞানীদেরকে ধরে আনতে হবে, কোরআন দিয়ে চেক করতে হবে বিজ্ঞানী ঠিক আছে কি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু কত দূর দেখেন? বিজ্ঞানীরা বলছে মানুষ 20 কিলোমিটার পর্যন্ত দেখে, আর বেশি কিছু দেখে না, কিন্তু নবীজি বলেন আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখি। বিজ্ঞানীর কথা না নবীর কথা? নবীর কথা। হাত উঁচু করেন। কার কথা? নবীর কথা। সে নবী এমন वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। सुभान बोलें। আবু জাহেল নবীজির হাতে বড়ই দেখিয়ে বলছে মোহাম্মদ আমার হাতে এই যে রাখলাম যে জিনিসটা, আপনি বলতে পারেন এটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা পাথর, এটা কি পাথর? আবু জাহেল তো এখন সুযোগ পেয়ে গেছে যে হাতে আমার বড়ই, আর মোহাম্মদ বললেন কি পাথর। অতএব দেখি। নবীজি বললেন চাচা হাত খুলেন। চাচা বলছেন তোমার সামনে হাত খুললে তো হবে না, আরো 10-50 জন মানুষের সামনে হাত খুললে তখন বোঝা যাবে যে আমি সত্য না তুমি সত্য। নবীজি বললেন চাচা 10 আর 50 জনের হিসাব কেন? 1000 মানুষ আপনি নিয়ে আসেন, তারপরে আমি যা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার ইজ্জত রক্ষা করবেন। একটু হাত মেলেন না, খুলেন। লোক জড়ো হলো, হাত খোলার সাথে সাথে দেখে পাথর, বড়ই নাই। বলতে হি कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूरुन आला नूर, नूरुन आला नूर है। বলার সাথে সাথে সেই বড়ই তো পাথর হয়ে গেছে, শুধু পাথর নয় বরং তার থেকে কালেমা চালু হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন এক মহান নবী, সেই নবীকে যারা অনুসরণ করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর মাথা নেওয়ার জন্য এসেছিলেন, সেই ওমর পথের মধ্যে যখন তাকে জানানো ওমর তুমি এই তরবারি নিয়ে যাচ্ছ কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো যে এখন বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নিজের ধর্ম প্রচার করছে তার মাথা নেওয়ার জন্য যাচ্ছি। ওমরকে বলা হলো ওমর তুমি কি জানো
তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়েছে তার হাতে। সুবহানাল্লাহ বলেন। মোড় ঘুরে গেল, লাইন বদলে গেল, রাস্তা বদলে গেল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না গিয়ে উমর বোন ভগ্নিপতির কাছে, যে তারা ইসলাম গ্রহণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তার কাছে যাই, দেখি ওদেরকে ঠিক মতো শায়েস্তা করি আগে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতিকে তিনি পড়াচ্ছিলেন, উমরে ফারুককে দেখে উনি খাটের তলে লুকায় পড়ছেন। সম্মানিত সুধী, ওমর সেই সময়কালের সুঠাম যুবক ছিলেন। উমরের রক্ত টকবক করছে, উমর যেদিকে যায় ঠেকাবার ক্ষমতা কারো না। এই জন্য আরবরা বেছে নিয়েছিল যে উমরকে দিয়ে এই কাজ সিদ্ধি করা যাবে, এই কাজটাকে সম্ভব করা যাবে। হযরত ওমর সেদিন হযরত ছিলেন না, তিনি ছিলেন কি? ওমর। ওমর ভগ্নিপতির সামনে গিয়ে বেধড়ক তাকে পেটানো শুরু করলেন, অথচ তার মুখ থেকে কোরআনের আওয়াজ বন্ধ হচ্ছে না। এরপরে বোনের রুমে, তার কামরায় যখন চলে আসলেন, তখন দেখলেন যে বোনও এমন যে তার মুখ থেকে কোরআনের আওয়াজ বের হচ্ছে। বেধড়ক পিটানো শুরু করলেন। বোন বলছে, না, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার উপরে আমি এমন একখানা কিতাব নাজিল করেছি যার ভিতরে সবকিছুর বিবরণ আছে। হযরত উমরের হাত থেকে তরবারি পড়ে গেল নিচে। হযরত উমর তিনি বোন ভগ্নিপতিকে ধরে বললেন, আমি অবাক হয়েছি, এমন একখানা কিতাব তোমাদের কাছে আছে যেখানে সবকিছুর বিবরণ, এ কথা তো কেউ আমাকে বলে নাই। অতএব তোমরা একটা কাজ করো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তোমরা কালেমা পড়েছো, আমাকে সেখানে নিয়ে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বোন ভগ্নিপতি রক্তমাখা কাপড়ে নিয়ে যাচ্ছিলেন তারা। ওদিকে আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে বলা হলো একটা মঞ্চ তৈরি করেন, এই মঞ্চের উপরে আপনার গায়ের চাদর বিছায় দেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মাবুদ, যে মঞ্চটা তৈরি করব সে মঞ্চের সভাপতি কে, বসবে কে? আমার গায়ের চাদর যে মঞ্চের উপরে আমি বিছিয়ে রাখবো সেই ব্যক্তিকে? আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানালো হলো। নবীজিকে আল্লাহ বলে দিলেন যে আপনি তো আমার কাছে একটা দোয়া করছেন যে আল্লাহ মক্কার দুইজন ব্যক্তির মধ্যে কোন একজনকে আপনি কালেমা পড়ার সুযোগ করে দেন। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আবু জাহাল, আরেকজন হচ্ছে ওমর। অতএব ওমর যদি কালেমা পড়ে আমি বড় খুশি হব। আপনার দোয়াকে আমি কবুল করেছি। অতএব ওমর আসতেছেন, ওমর আসার সাথে সাথে এই মঞ্চে বসিয়ে আপনি তাকে কালেমা পড়ান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কেউ আসে, তাহলে তার কি সেই নবীজির গায়ে আঘাত করার মতো এই শক্তি তার গায়ে থাকে? জোরে বলেন না। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের যাবতীয় আঘাত থেকে নবী আপনাকে আমি রক্ষা করার জন্য আমি নিজে পাহারাদার হয়ে গেছি। এই আয়াত যখন নাজিল হলো তখন থেকে নবীজি তার পাহারাদার তুলে দিলেন। কোন বডিগার্ড নাই, কেউ নাই, তিনি একা চলতেন। তার কারণ যে আল্লাহ স্বয়ং তার কি হয়েছেন? পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে নবীকে পাহারা দেন নিজে নিজে, পৃথিবীতে যত নবী এসছেন কোন নবীর পাহারাদারি, কোন নবীকে পাহারা দেওয়ার ব্যাপারে কোরআনের কোন আয়াত নাই। হ্যাঁ, তবে এতটুকু আছে যে আপনি আমার চোখে চোখে আছেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তাদেরকে তিনি বলেছেন তোমরা আমার চোখে চোখে আছো। কিন্তু নিজে পাহারা দেওয়া, নবীকে পাহারা দেওয়া, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ আমি প্রস্তুত হয়ে আছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার সাথে সাথে তিনি পাহারাদার তুলে দিলেন যে আর কোনো পাহারাদার প্রয়োজন নাই, আমার পাহারাদার স্বয়ং কে? আল্লাহ। আল্লাহ আমার স্বয়ং হেফাজতকারী। কথা কি বুঝতে পারছেন? অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর তিনি বোন ভগ্নিপতিকে নিয়ে নিজের হাতের তরবারি সুপে দিয়ে বলেন, হুজুর আজকে আপনি আমার প্রতিশোধ নেন। আপনি আমাকে বোন ভগ্নিপতির গায়ের দিকে তাকালে দেখবেন তাদের গায়ে পোশাকগুলো রক্তে রঙিন হয়ে আছে। এগুলো আমি করেছি
আপনি দয়া করে এই তরবারি দিয়ে আমার প্রতিশোধ গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, মঞ্চ তৈরি আছে, আপনি আগে সেখানে বসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের দিকে গিয়ে তিনি দেখলেন এখানে চাদর। তিনি বুঝতে পেরেছিলেন নবীজির গায়ের চাদর হবে। ফাআখাযাহা ওয়া যাম্মাহা বিসাদরি, সেই চাদরখানা হাত দিয়ে ধরে তিনি তার বুকের সাথে লাগাই দিলেন। বললেন, হে নবী, আসমানের নিচে জমিনের বুকে এমন কোন বেয়াদব আছে নাকি যে আপনার চাদরের উপরে বসতে পারে? সেই ওমরের জ্ঞান ফিরে গেল। ওমর তিনি ফারুক হয়ে গেলেন। 21টি বিষয়ে নবীর সাথে, আমার প্রিয় নবীর ভালোবাসার সাথে হযরত ওমরের সম্পর্ক এত বেশি। ও আসাদহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হচ্ছেন এমন যে আল্লাহর ওহী যখন নবীর সিনায় আসে তখন ক্রস কানেকশন হয়ে যায়। উমরে ফারুকের সিনার মধ্যে সেটা ধরা পড়া শুরু করে। হযরত উমরে ফারুক তিনি বুঝতে পারেন যে নবীর উপরে এই এমন একটা বিষয়ের আয়াত নাযিল হওয়া শুরু হয়েছে। আপনি সুবহান আসতে বলতেছেন কেন? আমি কতগুলো বিষয় আপনাদের কাছে বলে যাই। সম্মানিত সুধী, কয়টা জায়গায়? 21টা জায়গায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। সম্মানিত সুধী, তার মধ্যে একটা বলি, তাতেই আপনি বুঝতে পারবেন। নবীজি কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ শেষ করে হাজী সাহেবান যারা আছেন তারা মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়েন। কথা বলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে সাফা মারওয়া এই পাহাড়ের মধ্যে তারা সাই করেন, দৌড়দৌড়ি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 চক্করে তওয়াফ শেষ করে তিনি সাফা পাহাড়ের দিকে যাচ্ছেন সাই করার জন্য। ঠিক ওই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যারিকেড সৃষ্টি করলেন। নবীজি, আপনি যাচ্ছেন কোথায়? নবীজি বলেন, ওমর, আমি তওয়াফ শেষ করেছি, এখন সাফা পাহাড় মারওয়া পাহাড়ের মাঝখানে আমি সাই করব। হযরত ওমর বলেন, হুজুর, আপনি এই মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, ওমর, তুমি নবী না আমি নবী? কে বলবে বলো? কে নামাজ পড়ার জন্য আদেশ দেবে? আমি আদেশ দিব না তুমি আদেশ দিবে, কোনটা? হযরত ওমর বলেন, হুজুর মাফ চাই, আমি আর কিছু বলবো না। নবীজি যখন যাবেন, তার কদম মোবারক, পা মোবারক যখন উপরে উঠে যাওয়া শুরু করছেন, সাথে সাথে জিবরিল আমিন এসে ব্যারিকেড সৃষ্টি করে বললেন, হুজুর 2 রাকাত নামাজ পড়েন, আপনার সাফায় এখন যাওয়া হবে না। আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকাম ইব্রাহিম যেটা, এর সামনে 2 রাকাত নামাজ পড়তে হবে। দেখেন নবীর কাছে যে আয়াতটা আসতেছে, এটার ক্রস কানেকশন আগে হয়ে গেছে কার সিনায়? হযরত ওমরের সিনায়। ওয়াজ বুঝতেছেন কিনা জানি না। ওমরের সিনায়। কেন? যে ওমর তার ভালোবাসার মধ্যে কোনো প্রকার ত্রুটি রাখেন নাই। এই বর্তমান সময়কালে আলেমদের বক্তৃতা শুনলে দেখলেই মনে হয় মুনাফিকি কথা। সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, কথাবার্তা ঠিক নেই। এমন এমন কথা বলে যেই কথাগুলো শুনলে ফাবাতুল আরদি খায়রুম মিন যাহরিহা, উপরে বেঁচে থাকার চেয়ে কবরে যাওয়াটাই কি উত্তম। কথা খেয়াল করেছেন? সেই ওমর 21টা বিষয়, কয়টা? 21টা। নবীজির কাছে যে কোরআনের আয়াত নাজিল হবে তার আগেই ওমরের কাছে ক্রস কানেকশন হয়ে যেত। তার সিনার পাওয়ার নবীর সাথে, নবীর কাছে কালেমা পড়ার পরে এত বেড়ে গেল। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে খুতবা দিতে গিয়ে মাঝখানে তিনি বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, সেনাপ্রধান তোমার সৈনিকদেরকে পাহাড়ের পথ ধরো। নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, ওমর, এই মসজিদ, মসজিদে নববী, নবীজির মসজিদের মধ্যে কোনো সেনাপতি নাই, এখানে কোনো সৈন্য নাই, সবাই মুসল্লি, আপনি কাকে বললেন এটা? সিয়াক সাবাক, আগের পরে কথায় মিল নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যখন খুতবা দিচ্ছি, এখান থেকে 900 কিলোমিটার দূরে ইরানের বালখে আমার সৈন্যরা বিপদে পড়েছে, এই জন্য আমি ওই সেনাপ্রধানকে এখান থেকে আমি তাকে অর্ডার দিলাম, কমান্ড দিলাম যে তুমি পাহাড়ের পথ ধরো। তাহলে 20 কিলোমিটার গেল কোথায়?
বিজ্ঞানীদের 20 কিলোমিটার কি আছে? নাই। একটু জোরে বলেন, আছে নাকি? নাই। 8 মাইল 20 কিলোমিটার এগুলো কোনটাই নাই। ইসলাম হচ্ছে এক ব্যতিক্রম ধর্মী ধর্ম। এই ধর্মের সাথে বিজ্ঞানীর কথাগুলোকে যদি আপনি মিলাতে চান আপনি পারবেন না, বরং বিজ্ঞানী এসে এই কোরআনের কাছে মাথা নত করতে হবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত ওমর তিনি বললেন, আমি তো আমার ওই সেনাপ্রধানকে আমি বলেছি পাহাড়ের পথ ধরতে, তোমরা যদি বিশ্বাস না করো 1 সপ্তাহ পরে ওরা আসতেছে, তোমরা জিজ্ঞেস করিও। সপ্তাহান্তে ওরা যখন ফিরে আসেন, সবাই জিজ্ঞেস করলেন যে গত জুমার দিনে কোনো ঘটনা ঘটেছে? তারা বললেন, হ্যাঁ, আমরা বিপদে পড়েছিলাম হযরত ওমর, কোনো মুঠোফোন ছিল না, কোনো ওয়্যারলেস ছিল না, কোনো এই ধরনের শক্তিশালী কোনো যন্ত্র ছিল না যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওয়্যারলেসের মাধ্যমে কথা পাঠানো যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হযরত ওমরের কণ্ঠ ভেসে আসার কারণে আমরা সেদিন বিপদের হাত থেকে বেঁচে গেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, অতএব নবীর সাথে যদি ভালোবাসা থাকে তাহলে সেই লোকগুলোর শক্তি কত বড়। তার মধ্যে একজন শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সুরমা নদী পাড়ি দিতে গিয়ে একটা জায়নামাজ, তার উপরে কয়জনকে? 360 জনকে তিনি উঠালেন। এখন যারা বর্তমান সময়কালের মৌলবী, কতক্ষণ না এই বাচ্চাগুলা, এগুলাকে আমি বাচ্চা বলি, কতক্ষণ না কি বলি? এটা বাচ্চা, এগুলো শিশু। জ্ঞানের জগতে এগুলোর কোনো এখনো পাণ্ডিত্য আসে নাই। জ্ঞানের জগতে এখন পর্যন্ত তাদের সেই তাবাহুর, এটার ভিতরে যে গভীরতা এটা সৃষ্টি হয়, তারা প্রশ্ন তুলে বলি, এটা কি সম্ভব? এটা কি হয়? 360 জনকে এক জায়নামাজে উঠাবে কেমনি? আপনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে একদল নাস্তিক, একদল আজ্ঞেয়বাদী নাস্তিকের তর্ক। নাস্তিকরা বলছে আল্লাহ নাই, ইমাম শাফি বলছেন আল্লাহ আছেন। ওরা বলছে যে আল্লাহ নাই, আমরা এটা বই পুস্তকে প্রমাণ করব। উনি বলছেন আমার কোনো প্রয়োজন নাই, আমি একটা জায়নামাজ দিয়ে প্রমাণ করব যে আল্লাহ আছেন, আল্লাহ এক। কয়টা জায়নামাজ? একটা জায়নামাজ দিয়ে আমি প্রমাণ করব আল্লাহ কি এক, একক, তিনি আছেন। ওরা বলছে নাই, আল্লাহ বলতে গেলে কিছু নাই। ইমাম শাফি বলছেন তাহলে ঠিক আছে, আগামীকাল বেলা 10টার সময় অমুক নদীর পাড়ে তোমরা আসবে। নাস্তিকরা সব বইপত্র গাড়ি ভর্তি করে তারা সেখানে উপস্থিত হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু নাই, আছে কি? একখানা জায়নামাজ। এই জায়নামাজ তিনি বললেন যে আমি যেখানে বলবো সেখানেই বহস হবে। হ্যাঁ ঠিক আছে, বহস। ওই যে মৌলানা বলে গেলেন, বাসুদুল্লাহ বাহাদুর, গত 15 তারিখে বহস, অমুক তারিখে বহস। এই যে বর্তমান বহস করতেছে এরা আহলে হাদিসরা, একজনও টিকতে পারতেছে না আমাদের আলেমদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আলেমদের কাছে এরা কিন্তু টিকতে পারতেছে না, খালি সময় পাল্টায়, বহসের তারিখ দেয়, এরপরে নাই, পালাই গেছে। কথা কি বুঝতে পারছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাস্তিকদেরকে বললেন, নাস্তিকরা আমি যে জায়গায় বহস করব সে জায়গায় তো থাকবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যে জায়গায় বলেন। তাহলে আসো। ওনার জায়নামাজ খানা নদীর পানির উপরে বিছাই দিলেন। নদীর পানির উপরে বিছিয়ে দিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজের উপরে দাঁড়িয়ে গেলেন। জায়নামাজকে হুকুম করলেন, জায়নামাজ তুমি এই দরিয়া নদীর মাঝখানে নিয়ে যাও। জায়নামাজ নৌকার মতো ভাসতে ভাসতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেল নদীর মাঝখানে, গভীর পানির উপরে। ইমাম শাফি নাস্তিকদেরকে ডাকতেছেন যে আসো, এই জায়গায় আল্লাহ প্রমাণ করব আল্লাহ আছেন কিনা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আলেমরা কোনদিন এদের ভয় করে নাই। সম্মানিত সেই বন্ধুরা আমার, হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন ব্যক্তিকে, ভক্ত মুরিদকে, যাদেরকে তিনি ওলি বানিয়েছিলেন, কতক্ষণ? এই 360 জন ওলি এক জায়নামাজের উপরে দাঁড়িয়েছে, এর একটা অসম্ভব মনে করছে। আপনি জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত সাদ, নাম কি? আবার বলেন কে? হযরত সাদ যখন ইসলাম প্রচার করতে করতে পারস্য সাগরের পাশে চলে গেলেন। পারস্য সাগরের পাশে যাওয়ার পরে
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এই সাহাবীর সাথে আরো যারা সাহাবী ছিলেন, ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠের উপরে সওয়ার, সবাই মিলে হযরত সাদকে বললেন, সাদ আপনার এখন উদ্দেশ্য কি? আমরা তো ইসলাম প্রচার করতে করতে পারস্য সাগরের প্রান্তে চলে আসছি। আসলে আমাদের বঙ্গোপসাগর এরকম পারস্য সাগরের প্রান্তে চলে আসছি, এখন বাকিটা সাগর, সাগরের ওই পারে আফ্রিকার কালা মানুষগুলো। এখন আপনার ইচ্ছা কি? উনি বলছেন, আমরা এখন ওদের কাছে ইসলাম প্রচার করার জন্য যাব। সাথীরা বললেন, সাদ আপনি কি করে সেখানে যাবেন? এটা কি যাওয়া সম্ভব? এই বিশাল সাগর, সাগরের পানিগুলো এগুলো কালো, নেই নীল পানি, কালো পানির উপরে কি করে আপনি সেখানে আপনি যেতে পারেন? হযরত সাদ তিনি বললেন, তোমার ঘোড়ার পিঠের উপরে থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো যে আল্লাহ, আমরা ঘোড়ার পিছনে চাবুক দিচ্ছি, চাবুক লাগালাম, তোমার এই পারস্য সাগর আমরা পাড়ি দিব। যদি তোমার মঞ্জুর না হয় আমাদের হাত দিয়ে ইসলাম প্রচার করা, তাহলে ঘোড়াগুলো সহ সাগরের মধ্যে ডুবে আমরা মরে যাব। আর যদি তুমি আমাদের খেদমত মঞ্জুর করো, তোমার নবীর উম্মত আমরা, তোমার নবীর সাহাবী, অতএব ঘোড়ার পিঠে আমরা চাবুক মারলাম, যাতে করে আমরা এই ঢেউয়ের মাথায় পা দিয়ে দিয়ে আমাদের ঘোড়াগুলো যেন চোখের নিমিষে পার হয়ে যায়। সাগরের ঢেউয়ের উপরে পা রেখে চোখের পলকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা সবাই কি হলেন? পার হলেন। এটা কি জাদু? না। আপনি কথা বলছেন না? এটা কি জাদু? না, এটা জাদু না। এটা হচ্ছে আমার নবীর প্রতি সাহাবীর ভালোবাসা। আমি কথা বলবো কিছু, আপনি শুনবেন, আপনি একটু জানা দরকার, নাহলে মাথা নষ্ট করে দিবে। কথা বুঝতে পারছেন? এরা আমাদের মাথা নষ্ট করতে পারে না, এই জন্য ভয় করে আমাদেরকে অনেক বেশি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিমিষে পার হয়ে গেলেন সাথীদের নিয়ে। আল্লামা ইকবাল এর উপরে কবিতা লিখলেন। কি লিখলেন? আল্লামা ইকবাল তিনি লিখেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। উনি বললেন যে আমরা হিমালয় পর্বতের বাধা মানি নাই, হিমালয় পর্বতকে ছেদ করে আমরা ওপারে গিয়ে ইসলাম প্রচার করি, সেই জাতি আমরা। অতএব আমরা আটলান্টিক, ভূমধ্য সাগর আর পৃথিবীর কোন সাগরকে আমরা পরোয়া করি না। দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, আমরা হিমালয় পর্বত যেমন ছাড়ি নাই, হিমালয় পর্বতের বাধা যেমন আমাদের ইসলাম প্রচারে বাধা দিতে পারে নাই, ঠিক এমনি করে আমরা সমুদ্র জয় করেছি। আর সমুদ্র জয় করতে গিয়ে সমুদ্রের ঢেউয়ের উপরে আমাদের ঘোড়াগুলোকে চাবুক মেরে ছেড়ে দিয়েছি, আর সেগুলো ওই সমুদ্রের কালো পানির ঢেউয়ের উপরে পা রেখে রেখে চটচট করে টক টক করে তারা চোখের নিমিষে পার হয়ে গেছে। পার হওয়ার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলেন, সাথীরা তোমরা তো মনে করেছো নৌকা ছাড়া, বিশাল ফেরি ছাড়া, বড় বড় ধরনের জাহাজ ছাড়া এগুলো পার হওয়া বড় কঠিন। তোমরা পার হয়েছে কিনা? নবীজির উসিলায় তো পার হয়েছি। তার উম্মতের এমন পরিচয় যে হুনাইনের যুদ্ধে সাহাবীরা বলছেন, ইয়া আইয়াতুহাল হাশারাত উখরুজু মিনহা। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন থাকার জায়গা পাচ্ছিলেন না, তখন জঙ্গলে গেলেন। কোথায়? জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে তারা বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত, রে জঙ্গলের হিংস্র প্রাণীরা, উখরুজু মিনহা, তোমরা এই বন ছেড়ে দাও, জঙ্গল ছেড়ে দাও। নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবী, আমরা আজকে থাকবো, অতএব তোমরা বের হয়ে যাও। হিংস্র প্রাণীরা বাঘ, বাঘিনী, সিংহ, শাবককে নিয়ে, সাপ তার ডিমকে নিয়ে, বিচ্ছু, মশা সবগুলো ওই হুনাইনের সময় জঙ্গল থেকে সবগুলো বের হয়ে গেছিল। নবীর সাহাবীরা সেখানে আরাম করেছিলেন। তাহলে নবীর সাহাবীকে চিনে কিনা? আরো জোরে বলেন, চিনে কিনা? অতএব সম্মানিত সুধী, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন কিনা আপনারা? টোটকা কয়েকটা কথা বলে দেই অল্প সময়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন এই সিরিয়া দামেস্কের মধ্যে মুসলমানদের উপরে খুব অত্যাচার,
মুসলমানদের উপর যদি অত্যাচার হয় তাহলে মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকুক চুপ থাকতে পারে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি 300 জন ঘোড়সওয়ার রেডি করে এই সিরিয়ার দামিশকে মুসলমানদের পক্ষে তাদের সহযোগিতা করার জন্য সুদূর মদিনা থেকে রওনা হয়ে চলে আসলেন। কিন্তু আসার পরে এই দামিশকে ঢোকা বড় কঠিন। দামিশকের পাশ দিয়ে প্রত্যেকটি পৃথিবীর শহর কোনো না কোনো নদীর পাশে, জোরে বলেন কোনো না কি নদীর পাশে, যেমন চট্টগ্রাম কর্ণফুলী নদীর পাশে, কতক্ষণ কুমিল্লা গোমতী নদীর তীরে, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে, আপনার খুলনা রূপসা নদীর তীরে, রাজশাহী পদ্মা নদীর তীরে, কতক্ষণ নারায়ণগঞ্জ কুশিয়ারা নদীর তীরে। তাহলে প্রত্যেকটি পৃথিবীর মধ্যে যে কোনো শহর কোনো না কোনো একটা নদীর কিনারে, নদীর কি কিনারে কিনারে। দামিস্ক হচ্ছে সিরিয়ার গা ঘেঁষা, সিরিয়া শহরের রাজধানীর গা ঘেঁষা একটা শহর। কথা বুঝতে পারছেন? এখন এই নদীটার নাম হলো তাইগ্রিস নদী, এটার আরবি নাম হলো দাজিলা। নাম কি? দাজিলা নদী। এই দাজিলা নদী বিশাল, এত চওড়া যেটা সহজে পার হওয়া যায় না। এটা খরস্রোতা, তার মানে এত স্রোত বেশি যে সোজা পার হওয়া যায় না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার 300 জন সঙ্গীদের নিয়ে যখন তাইগ্রিসের সামনে আসলেন, এত বড় নদী পারাপার বন্ধ, কোনো কেউ যেন পার হতে না পারে। দামেস্কের খ্রিস্টানরা সবকিছু বন্ধ করে দিয়েছে। সম্মানিত সুধী, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার 300 জন সাথী জিজ্ঞেস করলেন যে জাবের, পারাপারের তো কোনো ব্যবস্থা নাই, এখন কি ফিরে যাব না পার হব, কোনটা পার হব? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনুন, আপনারা পার হবেন কিনা, নদী পার হবেন কিনা, ফিরে যাবেন কিনা, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়ার ক্ষমতা নাই। বরং আমাকে 1 মিনিটের সময় দেন, 1 মিনিটের মধ্যে আমি চক্ষু বন্ধ করব। এই 1 মিনিটের মধ্যে চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে যাবে। আমি নবীর কাছে আরজি পেশ করব যে এই টাইগ্রিস নদী পার হব না ফিরে যাব, এটা নবীজি বলবেন। আপনি দেখেন তো আকীদা কোন জায়গায় গিয়ে উঠছে, বিশ্বাস কত বড় শক্তিশালী, কতক্ষণ না। এই জন্য আমি বলে থাকি প্রায় যে আকীদা হলো এটা বাতাস, অক্সিজেন। অক্সিজেন না হলে যেমন মানুষটা বাঁচে না, আকীদা ছাড়া ঈমান বেঁচে রাখা সম্ভব না। আকীদা হলো পানি, পানির অপর নাম কি? জীবন। অতএব পানি না হলে যেমন বাঁচা যায় না, আকীদা না হলেও ঈমান রক্ষা করা যায় না। খেয়াল করছেন কথাটা? আকীদা এমন একটা জিনিস। অতএব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আকীদা হলো যে আমি নদী পারাপারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আমাকে সময় দেন। আমি 1 মিনিটের জন্য, বেশি সময় নয়, 1 মিনিটে চক্ষু বন্ধ করব। চক্ষু বন্ধ করলে এই চোখের দ্বারা হাজার হাজার কোটি কোটি মাইল দূরে দেখা যায়। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। যদি অন্তরের চক্ষুটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তার পক্ষে আর ভালো কিছু করার সুযোগ নাই। সম্মানিত সুধী, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে তিনি খুলে বললেন, নবীজি নির্দেশ দিয়েছেন ফেরা যাবে না, মুসলমান কোনোদিন পিছনে ফিরে না। কেমন? কবি বলেছেন, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, কোনোদিন পিছনে আমরা পিছনে পালাইতে আমরা জানি না। আমাদের সিনা, আমাদের বুক সামনে, বুকের মধ্যে আমরা গুলি নিতে পারি, কথা বল না, আমরা কখনো পালাতে পারি না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, 300 জন সাথীকে তোমরা ঘোড়ার উপরে সওয়ার। নবীজি বলেছেন তাইগ্রিস নদীর উপরে ঘোড়াগুলো চালাই দিতে। দেখেন তো কত বড় বিশ্বাস। নদী আর নদীর পানির উপরে ঘোড়া উঠাই দিয়া পারাপার, এক আজব জগৎ, এ আজব ধর্ম।
এক নবীর আজব মহব্বত, নবীর একটা আজব ভালোবাসা। সেই ভালোবাসাটা এটা যদি না হয় তাহলে মিলাদুন নবী আপনি করবেন কেমনে? ইয়া নবী সালাম আলাইকা দিতে গিয়ে তখন কোমর সোজা হবে না, শ্বশুর আসলে আব্বা আব্বা একেবারে খারাপ, আর নবীর সালাম আসলে তাসলিমা আর তানবিল তাজিম, কথা বল না, সম্মানের জন্য আমার চেয়ারম্যান সাহেব আসলে আমি দাঁড়াই, আমার এমপি সাহেব আসলে আমি দাঁড়াই, আমার ডিসি সাহেব আসলে আমি দাঁড়াই, কি বলেন ঠিক না? আমার শিক্ষা অফিসার যখন আসে আমি কি দাঁড়াই, আমার উস্তাদ আসলে আমি দাঁড়াই, আমার শাশুড়ি আমার শ্বশুর আসলে আমি কি দাঁড়াই। স্পাইনাল কর্ড, মেরুদণ্ড একটাও আর বাঁকা থাকে না, পুরো কি সোজা। জাতীয় সঙ্গীত দাঁড়ায় দাঁড়ায় পড়ি, আর নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা পড়লে বেদাত, বেদাত মানে আর দাঁত নাই। এই জন্য তাদের বিপক্ষে আমি একটা বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। 450 পৃষ্ঠার একটা বই আছে আমার, বেদাতের কি অপব্যাখ্যা। তারা বেদাতটাকে অপব্যাখ্যা করেছে, তারা কত বেদাত করতেছে। বেদাতের শেষ আছে বিশ্ব ইজতেমা, এটা কি বেদাত না? বুখারী শরীফের খতম, এটা কি বেদাত না? কতক্ষণ না লম্বা হবে, আলোচনা লম্বা হবে, আমি সেদিক যাচ্ছি না। যে বিষয়টা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি সেটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী কতজন? 300 জন। সবাই বলেন কি? 300 জন সঙ্গী নদীর পানির উপরে ঘোড়াগুলো চালিয়ে দিবে। পৃথিবীর এক আজব বিজ্ঞান ফেল, পৃথিবীর মাথার মানুষের মাথা এখানে সব গোল্লা, কিচ্ছু নাই, সব শেষ। বিশ্বাসটাকে এমন একটা আসনে বসাতে হবে, নবীর ভালোবাসাটাকে এমন একটা পর্যায়ে আনতে হবে যে আমি বিজয়ী হব। আমি কি হব? বিজয়ী হব। ঠিক তাই হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে 300 জনই বিশ্বাস করে ঘোড়ার পিঠের উপরে চাবুক দিয়ে বললেন চল সামনে। বলার সাথে সাথে চোখের নিমিষে টাইগ্রিস নদী, দাজলা নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল লিখেছেন, আয়ে মৌজ দাজলা, আয়ে মৌজ দাজলা তু ভি পহচানতি হ্যায় হামকো, আব তক তেরা দরিয়া আফসানা খা হ্যায় হামারা। এখন তো মৌলভী সাহেবরা উর্দু কইতে পারে না, ফার্সি বলে না, কথা বল না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? আমি একটু অসুস্থ মানুষ, আমি আপনাদের আগেই বলেছি, কথা বুঝতে পারছেন? আয় মৌজ দাজলা, মৌজ মানে ঢেউ, মৌজ মানে কি, আর দাজলা মানে টাইগ্রিস নদী। আল্লামা ইকবাল বলছেন, আয় মৌজ দাজলা, রে টাইগ্রিসের ঢেউ, তু ভি পেহচানতি হ্যায় হামকো, তুমি আমাদেরকে চিনো যে আমরা কোন নবীর উম্মত, আমরা কার উম্মত। হযরত সফিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলছেন আমি ব্যবসা করি, আমি এই নদীর পাড় থেকে ওই নদীর বন্দরে আমি মালামাল নিয়ে যাই। একবার নৌকা ভর্তি মাল নিয়ে আমি সন্ধ্যার পরে রওনা করেছি। নদীর মাঝখানে যখন আমার নৌকা, তখন এমন একটা ঝড়ো বাতাস হলো, আমার নৌকাটা উল্টাই দিল, মালামাল সব পানিতে তলিয়ে গেল। আমি বাঁচার উপায় নাই, এত বেশি ঢেউ ছিল যে আমার নৌকাটা তছনছ হয়ে গেল ভেঙে। আমি একটা তক্তাকে সাথে নিয়ে কোনো মতে আমি সাঁতরাইয়া কিনারে যাওয়া শুরু করলাম। তখন অন্ধকার, চাঁদের মিটিমিটি আলো দেখা যায়। আমি যখন কিনারে গিয়ে পৌঁছলাম, কিনারে গিয়ে পৌঁছার পরে দেখি কি ফিহে আজিবতুন মিনাল আসাদ, সেখানে বেশ কয়েকটা বাঘ দাঁড়িয়ে আছে। কতক্ষণ না কি দাঁড়িয়ে আছে? বাঘ। এখন আমি ভয় হয়ে গেল যে আমি এখন এখানে যদি উঠি তাহলে বাঘ আমাকে কি শিকার করে ফেলবে। অতএব বাঘের যদি শিকার হই তাহলে তো আমি শেষ। উনি তখন কিনারে উঠার আগে বাঘকে বলছে, রে বাঘ, আমি নবীর একজন গোলাম, আমি নবীর একজন কি গোলাম। বাঘটা শোনার সাথে সাথে সুম্মা ত সে মাথা নিচু করে বলল ওকে ওকে। শোন আসতে করলেন কেন? আমি কি ভুল করছি? ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। উনি বলছেন, তার ত দেখে আমি উপরে উঠলাম, তাকে ডাক দিলাম, ইয়া আবুল হারিস। বাঘের নাম হচ্ছে আবুল হারিস, এর ডাক নাম। প্রত্যেকের একটা নিক নাম, ডাক নাম আছে না? তো বাঘের ডাক নাম হলো কি আবুল হারিস। যাকে ধরে তাকে তছনছ করে শেষ করে, এর নাম হলো আবুল হারিস।
এই আবুল হারেসকে বলছি, আবুল হারেস আমি নবীর সাহাবী। সে আমাকে মাথা নিচু করে বলল ঠিক আছে। আমি উপরে উঠলাম, বাঘের ভয় চলে গেল, কিন্তু গিয়ে দেখি সামনে অনেকগুলো অজগর তাদের আস্তানায়, প্রত্যেকটা আমাকে দেখে মাথা উঁচু করে আছে, মনে হয় আমাকে খেয়ে ফেলবে। আমি অজগর সাপগুলোকে বললাম যে দেখো আমি নবীর কি একজন গোলাম, সাফিনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বাঘটিকে বললাম, বাঘ তুমি যেমন আমাকে খাতির করেছো নবীর গোলাম হিসাবে, ওই সাপগুলোকেও তুমি একটু বলো না। এরপরে বাঘটা সুম্মা ইউহাম হেমো, সে এমন ভাবে ডুকরিয়ে উঠলো, ডুকরিয়ে উঠার পরে আওয়াজ দিয়ে এমন ভাবে মাথা দিয়ে আমাকে ঠেলা দিল, সেই ঠেলায় সাপের আস্তানার থেকে আমি কয়েকশো হাত দূরে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। বাঘটা আমাকে মাথা নিচু করে নবীজিকে সালাম পৌঁছানোর জন্য বলল। সুবহানাল্লাহ। তাই নবীকে বাঘ ভালোবাসে, আমরা ভালোবাসতে পারি কিনা? ভালোবাসবেন কেমনে? ইয়া নবী সালাম আলাইকুম তো কমই সোজা হয় না, এইখানেই তো ফেল, এই জায়গায় তো আপনি কি, এই জায়গায় তো আপনি সোজা হয় না, বে জায়গায় সোজা হয় কিন্তু জায়গা মতো কি সোজা হয় না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম আমরা। নবীজি একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। সুম্মাস্তাজাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানামা, তিনি ঘুমিয়ে পড়লেন। আমরা দেখলাম ফাজাআতি শাজারাতু মিন আসলিহা ফাখারাজাতি শাজারাতু মিন আসলিহা, একটা গাছ মূল শেকড় সহ, শেকড়গুলো সহ উপরে উঠে মানুষ যেমন হাঁটে এরকম হাঁটতে হাঁটতে নবীর কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। গাছটা এসে নবীজিকে পাতা দিয়ে ডাল দিয়ে আদর করলো। গাছটা যখন চলে গেল তার নিজের জায়গায়, নবীজি ঘুম থেকে উঠলেন। আমরা তাকে বললাম, হুজুর এই যে দেখলাম ওই গাছটা, এটা এইভাবে এসে এই কাজ করলো। নবীজি বলছেন, ইন্নাহা শাজারাতুন ইস্তাযানাত রাব্বাহা, এই গাছটা আল্লাহর কাছে দোয়া করেছিল যে ও আমাকে একটু আদর করতে চায়। আল্লাহ তাআলা তার এই ভালোবাসাটাকে তিনি কবুল করে নিয়েছেন, যে কারণে সে তার মূল শেকড় সহ উপরে উঠে মানুষের মতো পায়ে হেঁটে হেঁটে আমার কাছে এসছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটার সাথে বিজ্ঞানের কোনো মিল আছে? নাই। আছে কি? নাই, কোনো মিল নাই। এই যে ভূমিকম্প সম্বন্ধে বিজ্ঞানীরা কত কথা কয়, আমি তো আজকে ইচ্ছা ছিল আমি ভূমিকম্পের উপর আপনাদের সামনে কথা বলবো, কি বলেন ঠিক কিনা? কিন্তু যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলবেন যে হুজুর মনে সাবজেক্ট জানে না। না না, হুজুর এ যাবো তো এইটা দিতে দিতে এই পর্যন্ত আসছে। কথা বুঝতে পারছি? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ওই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 360 জন শাগরেদ নিয়ে তিনি জায়নামাজ, একটা জায়নামাজের উপরে উঠেছেন। ইমাম শাফি যদি জায়নামাজের উপরে উঠে নদীর মাঝখানে যাইয়া নাস্তিকদেরকে ডাক, আসো এইখানে বহস করব, ওরা বলছে আর লাগবে না, আল্লাহ আছে, এটা বুঝতে পারছি। তাহলে এখানে কি হবে? এই জায়গার উত্তরটা কি হবে? আপনাকে তো ঠেকায় ফেলছে। 360 জন একটা জায়নামাজে আসে কেমনে? 360 জন শুধু নয়, 360 জনকে একটা জায়নামাজে নিয়ে নদীর মাঝখানে তিনি বলছেন একটা স্লোগান দাও। কি স্লোগান? শিল হট্ট, শিল হট্ট, শিল, শিল মানে পাথর, হট মানে সর, সিলেট। এই যে শিল হাট, শিল হাট, শিল মানে পাথর, হট মানে কি সর, শিলহাট, শিলহাট বলার সাথে সাথে কিনারে বসানো সব পাথরগুলো উড়ে উড়ে পালানো শুরু করলো। একটা পাথর নাই। বিজয় কেতন তিনি উড়ালেন ওপারে পার হইয়া, একজনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা আপনি পবিত্র কোরআনের একটা আয়াতের তর্জমা এবং তার ছোট একটা ব্যাখ্যা করে আমি শেষ করতে চাই। আপনারা সকলেই জানেন বিলকিস রানীর নাম শুনছেন কিনা? নবী সুলাইমানের নাম শুনছেন কিনা? নবী সুলাইমান তিনি হুদহুদ পাখি দিয়ে খবর নিলেন যে বিলকিস নামে একজন রানী সাবা রাষ্ট্রে বাস করছে। তিনি তাকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। সম্মানিত সুধী, বিলকিস রানী যখন নবী সুলাইমানের দেশের মধ্যে ঢুকে তখন দেখে যে বর্ডার থেকে রাজধানী পর্যন্ত মণিমুক্তা দিয়ে রাস্তা বাঁধানো। সুবহানাল্লাহ বলেন। রাস্তা কি? মণিমুক্তা দিয়ে বাঁধানো। যখন কাছাকাছি চলে আসছে, এই রানীর মাথার মধ্যে আসছে যে আমার দেশে তো মণিমুক্তা দিয়ে রাস্তা আমি কোনোদিন বানাই নাই। আমার দেশের চেয়ারম্যান মেম্বাররা যেটা এবছর বানায়, পরের বছরে 32টা দাঁত দেখায়, হা কইরা সব ভাঙ্গা টাঙ্গা শেষ। অথচ বিলকিস রানী আসতেছে নবী সুলাইমানের দেশে,
তিনি পাখিদেরকে নির্দেশ দিলেন যাতে এই ম্যাডামের গায়ের মধ্যে যেন সূর্যের আলো না পড়ে, ম্যাডাম যেন ভালো মতো আসতে পারে। পাখি দিয়ে তিনি ছায়ার ব্যবস্থা করলেন রাস্তার উপরে। আর মণিমুক্তার রাস্তা চকমক চকমক টিকটক বাতির মতো জ্বলতেছে। হাঁটতে হাঁটতে যখন কাছে আসছে, মাত্র 1 মিনিটের সময় বাকি আছে, নবী সুলাইমানের সাথে তার দেখা হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সময় তিনি মিটিং ডাকলেন। এই 1 মিনিটের মধ্যে তার সভাসদকে ডেকে বললেন যে আমি এই মুহূর্তে চাচ্ছি ম্যাডামকে আমার কোনো ঘরে আমি রাখবো না। এই যে রানী বিলকিসকে আমার কোনো ঘরে আমি তাকে মেহমান হিসেবে থাকতে দিব না, আমার কোন রেস্ট হাউসে তাকে আমি ঢুকতে দিব না। সবাই মিলে বলছে একজন রাষ্ট্রের রানী আসতেছে, বিল ক্লিনটন আসছে বাংলাদেশে, তাকে হোটেল শেরাটনে থাকতে দিছে। কাজী নবী সুলাইমান, বিলকিস রানী একটা দেশের সম্রাজ্ঞী আপনার দেশে আসতেছে, আপনি থাকার একটা ভালো জায়গা দেবেন না? নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন পরিষ্কার কথা, আমার কোনো রেস্ট হাউস, কোনো বাংলো, কোনো হোটেল, কোনো কিছুই আমি তার জন্য দিব না। কয় তাহলে কি করবেন? কয় তা আমি চাচ্ছি যে এখান থেকে 2500 কিলোমিটার দূরে তার দেশ, তার যে সংসদ ভবন, তার যে বাড়িটা আছে, রাত্রে যেখানে ঘুমায়, যেই রুমে ঘুমায়, যেই বিল্ডিংটা ঘুমায়, এই পুরাটা কে উঠাই এনে দিতে পারবে? কে আনতে পারবে বলো? 1 মিনিট সময় আছে, আমি আমার রেস্ট হাউসে তাকে শুইতে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার রেস্ট হাউসে তাকে আমি থাকতে দেব না। তোমরা কে আছো এনে দিতে পারো, সময় কিন্তু নাই। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। নবী সুলাইমান, আপনি চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগবে, ওর পুরা সংসদ ভবন, তার বালাখানা, তার বাড়ি, তার কোর্ট কাচারি, তার শোয়ার রুম, তার বিল্ডিং, বালাখানা সব আমি উপস্থিত করব। চেয়ার থেকে উঠতে আর বসতে যত সময় লাগে। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছেন হবে না, সময় নাই। চেয়ার থেকে উঠতে বসতে কি লাগে? সময় লাগে। কথা কন না? নবী সুলাইমান আলাইহিস সালাম